হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আমি ভালো নেই তাই তোমাদের মানে বলছি যে তোমরা কেমন আছো। তো দেখো, আমার শরীরটা খুবই ভীষণই খারাপ, খুব সর্দি কাশি মাথা ব্যথা প্রচণ্ড করছে। আর ভাবছি এখন একটু ডাক্তারের কাছে যাব। তো মেঘ করেছে, মানে মেঘ, গোটা আকাশ জুড়ে মেঘ হয়েছে। আর তোমরা দেখতেই পাচ্ছ অন্ধকার হয়ে আসছে। তো এখন প্রায় বিকেল 5:30 বাজে। তো ভাবছি বৃষ্টি যদি আসে তো বৃষ্টি পরেই যাব। তো মনটাও খুব খারাপ করছে যে ডাক্তার যদি দেখাতে না পারি তো আজকে রাত্রেও মানে ঘুমাতে পারবো না ঠিকঠাক। মানে এত সর্দি লেগেছে, মানে হাওয়া, ফ্যানের হাওয়াই নিতে পারছি না, কিন্তু অথচ গরম লাগছে, এরকম অবস্থা। তাই তোমরা ভাবছো যে মুখ চোখ দেখে যে কেমন লাগছে, মানে কেউ বকেছে টকেছে নাকি? একদমই না, খুবই শরীর খারাপ করছে। তো দেখছি বাড়িঘরটা একটু নোংরা হয়ে আছে, তো ততক্ষণে ঝাড় দিয়ে দিচ্ছি যে হয়তো বেরিয়ে গেলে হয়তো বৃষ্টি চলে আসতে পারে, তার জন্য বৃষ্টিটা যদি হয়ে যায় তারপরেই যাওয়াটা অনেক ভালো। তাই ঝাড়ঝাটা দিয়ে তারপরে একবারে যাব। তো তাতান একটু খেলতে গেছে, তো ও চলে যাক, মানে ও খেলুক আর কি, তারপরে আমি যাব। তো এখন ঝাড়ঝাটা দিয়ে টিয়ে রেডি হব, আমি রেডি হয়ে বসে থাকবো। কিন্তু আজকে আমাকেও যেতেই হবে, মানে কালকে থেকে আমার শরীরটা খুবই খারাপ, আজ না গেলে খুব সমস্যায় পড়ে যাব। তো এখন দেখছি যে বৃষ্টি চলে এসছে, তো এখন একটু অপেক্ষা করে নিচ্ছি তার জন্য। বৃষ্টির দেখতে আমার খুব ভালো লাগে, তাই একটু মুখরোচক খাবার খাচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর একটু বৃষ্টি দেখছি। দেখো কতটা ঝমঝম করে বৃষ্টি পড়ছে, এই বৃষ্টিতে যাওয়াই যাবে না। আর দেখো বৃষ্টি পড়ছে বলে তার বাড়ি চলে এসছে। আর এটাই হচ্ছে আমার সব থেকে বড় সমস্যা, যে এখন মানে আমাকে দেখলে আর ছাড়বে না, আমার সাথে এখন যাবেই, ও জেদ ধরেছে। তো আমি এদিকে রেডি হয়ে গেছি, এখন ওও যাবে বলে এখন ও টিপ পরলো, টিপ পরিয়ে দিলাম, খালি কপাল ছিল। তো এখন সাইকেলে ওর হচ্ছে মানে একটা সুতো, ওর আমার ব্যাগ নিয়ে খেলছিল তাই ব্যাগে চেনে আটকে দিয়েছে। তো ওটাই এখন খুলতে বলছে। তো এখন ওর জেদ ধরেছে যাবেই, কিছু করার নেই। এখন আমি বলছি যে বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যে যেও না, তাও যাবেই। আগে তাও একটু যখন ছোট ছিল, আর একটু ছোট, তখন ও বুঝতো, ওকে বলতাম যে ওর জন্য খাবার নিয়ে আসবো, তো কিছু বলতো না, বলতো ঠিক আছে। আর এখন যে ধরে যে না আমি যাবই, এরকম করে। তো এখন বাড়িতে আর কেউ নেই, তাই নিয়েই যাচ্ছি ওকে। আমার শাশুড়ি একটু গেল কোথায়, তার জন্য এখন বাড়িতে ওকে একা রাখাও যাবে না, এখন ওকে নিয়ে যেতেই হবে। তখন ওকে একটা ওই জামা পরিয়ে দিলাম, আর প্যান্টটা ঠিকই আছে বলে আর প্যান্ট চেঞ্জ করলাম না, এই কাছেই যাব, বেশি দূর যাব না। তো তাতান তো রেডি হয়ে গেছে, তাতানের তো চুল নেই, চুল তো আর আঁচড়াতে পারবো না, তাই মুখটা একটু মুছিয়ে দিচ্ছি। আর আমার শরীরটা খুবই খারাপ বললে ওর ভালো করে যত্নও নিতে পারছি না আমি, এটাই আমার সব থেকে বড় খারাপ লাগছে, যে নিজেদের মায়েদের যদি শরীর খারাপ হয় তো বাচ্চারা ঠিকঠাকভাবে যত্ন পায় না। তো তাতান তো দেখো রেডি হয়ে গেছে যাওয়ার জন্য, এখন আমার সাথেই যাবে আর কি। তো আমরা চলে এসেছি বাইরে রাস্তাতে, বাড়িতে তালা মেরে দিয়েছি, আর এখন টোটোর অপেক্ষা করছি, টোটো আসলে চলে যাব। আমার দেখছে চোখ মুখ পুরো ঢুকে গেছে, আধান ব্যাগ নিয়ে দাঁড়িয়ে পড়েছে, টোটোতে উঠবে। আর এটা আমাদের বটগাছ, এখানে হচ্ছে মানে ষষ্ঠী পুজো করা হয়, আর এখানে একজন মানত করেছিল বলে এখানে মা ষষ্ঠীর মূর্তিটা মানে রেখে মানে পুজো করেছিল, তখন আর নিয়ে যায়নি। তো গল্প করতে করতে দেখো চলে এসছে টোটো, এখন টোটোতে আমরা উঠে যাব। টোটোটা ফাঁকাই ছিল, একজন লোক ছিল, তাই চলে গেলাম। পরে টোটোটা আরও ফাঁকা ছিল, কিন্তু যেহেতু আমি এই টোটোকে দাঁড় করিয়েছি তাই পরে টোটোকে দাঁড় করালাম না, এটাতেই চলে গেলাম। আর দেখো পুরো মানে মোটামুটি ভালোই বৃষ্টি হয়েছে, কিন্তু গরমটা কিন্তু একদমই কমেনি, আর গোটা রাস্তাটা ভিজে গেছে পুরো। আর এই বৃষ্টি কাদার দিনে কোথাও যেতে ইচ্ছা করে না, যেহেতু আমি একটু ডাক্তারের কাছে যাব বলেই যাচ্ছি, নাহলে আমার একটু ইচ্ছা করছিল না যে বাড়ি থেকে বেরোই আমি। আর বৃষ্টি হলে না সত্যি কোথাও যেতে ইচ্ছা করে না, কেমনই করে। দেখো ভেজা রাস্তার মধ্যেও দাদান হেঁটে বেড়াচ্ছে, তাও ও আসবেই আমার সাথে। তো এখানে ডাক্তার এখানে চলে এসেছি আমি, আর আমি না হোমিওপ্যাথি ওষুধই খাই, অ্যালোপ্যাথি মানে খুবই কম খাই, হোমিওপ্যাথিতে আমার কমে যায়। ছোটো থেকে আমি হোমিওপ্যাথি খাচ্ছি, তো তাই এই অভ্যাসটা ছাড়িনি। আমাকে ডাক্তারকে বলে দিচ্ছে যে মায়ের মাথায় মাথা ব্যথা, ওই জন্য মাথায় বাড়ি মারছিল। তো ওষুধ নিয়ে চলে এসেছি। এটাই আমাদের মানে কালী মন্দির, এখানে অনেক দূর দূরান্ত থেকে লোক এসে এখানে দেখে কালী পূজার সময়। তোমরা অনেকেই জানো বুলবুল চণ্ডীতে বুলবুলির কালী অনেক বিশাল বড় কালী ওঠে এখানে। তারপর একটু চপ আর পেঁয়াজি নিয়ে নিচ্ছি, নিয়ে আমরা আবার টোটো ধরে চলে আসছি। তোমরা হয়তো আমাদেরকে দেখতে পাচ্ছ না, একটু অন্ধকারই লাগছে। তো
তাতানের জন্য আর কিছু খাবার নেওয়া হলো না, আমি অন্য সাইডে আর গেলাম না, আমার শরীর খুবই ভীষণই খারাপ করছে, তাই ও আর কিছু জেদ ধরেনি বলেই চলে আসলাম আর কি। তো দেখো টোটো থেকে আমরা নেমে গেছি, এবার বাড়িতে যাচ্ছি, বাড়ির দিকেই। তো পুরো রাস্তাটা কিন্তু একদম ভিজে গেছে। দেখো বাড়িতে চলে এসেছি, দেখছি আমার শাশুড়ি চলে এসেছে, কিন্তু মানে সন্ধ্যা দিচ্ছিলো, তাই ডাইনিংয়ের লাইটটা এখনও জ্বালায়নি, আমি জ্বালিয়ে দিচ্ছি, ছোট লাইট জ্বলছিল তো। তো তাতান তো এসে বদমাশি দেখো, দেখতেই পাচ্ছ। তো মনে হচ্ছে ডাক্তারের কাছে এসে ওষুধ না খেয়েও কিন্তু একটু ভালো লাগছে মনে হচ্ছে। আর তাতান দেখো দুটো মিষ্টি দিয়ে নিয়েছে, আর আমাকে আমি একটা মিষ্টি নিয়েছি, সেটাই খাচ্ছি আর কি। মিষ্টি খেয়েও মানে কিছু মুখে একটু রুচি নাই, মিষ্টি খাচ্ছি তাও কিছু বুঝতে পারছি না। আর আমি একটু পেঁয়াজি নিয়ে এসেছিলাম, সেই পেঁয়াজিগুলো খেয়ে নিচ্ছি, তাও মানে পেঁয়াজের যে একটা সেন্ট হয় একটু ঝাঁঝালো, কিচ্ছু বুঝতে পারছি না। পরের দিন সকালবেলা একটু ঘুগনি করেছি, তাই ঘুগনি মুড়িটাই খাচ্ছি। এখনও মানে বাজার আসেনি, তাই অপেক্ষা করছি, ঘুগনি মুড়িটাই খাচ্ছি, কিন্তু একটু ঝাড়ও লাগে না, লবণও লাগে না, কিচ্ছু বুঝতে পারছি না। তো যাই হোক, আর ধীরে ধীরে কমে যাবে একটু লেবু টেবু দিয়ে ভাত খেতে খেতে। এখানে আমি করলা আলু কেটেছি, এটা ভেজে নেবো, আর এখানে একটু ছোট মাছ এনেছে, এটাই গামাখা করবো, আর ডাল বসিয়েছি। রান্নাবাড়ি করে টরে আমি একটু তাতানকে ঘুম পাড়িয়ে একটু বসলাম। আজ পর্যন্ত এইটুকুই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে, যারা ভিডিওটি প্রথম দেখছে তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো।